এমনটাই দেখা গেছিল বিধানসভা নির্বাচন 23 এবং 29 এপ্রিল যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যথেষ্ট শান্তিপূর্ণভাবে ভোট সংগ্রহ করা হয়েছিল। এইবার আজকের পালা ভোট গণনার এবং আমাদের নজর থাকবে ভোট গণনায় কোন দল এগিয়ে থাকলো এবং কোন দলকে পিছনে ফেলে রাখলো। যদি দেখা যায় এই মুহূর্তে খবর, তাহলে দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল 3 এতে এগিয়ে রয়েছে এবং নদিয়াতে বিজেপি আছে 3 এতে এগিয়ে, মানে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। আর উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। কোনো দলই কোনো দলকে ছেড়ে কথা বলছে না। দেখা যাচ্ছে আলিপুরদুয়ারে বিজেপি রয়েছে এগিয়ে, আবার জয়নগর, শামশেরগঞ্জ এবং বারুইপুর সেখানে তৃণমূল রয়েছে এগিয়ে। হাওড়ার 5টি কেন্দ্রে যথারীতি তৃণমূল রয়েছে এগিয়ে। মালদা, মোথাবাড়ি, এখানে একটা অদ্ভুত ব্যাপার, এখানে কংগ্রেসকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। মধ্যমগ্রামে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী রতিন ঘোষ। বারাসাতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি। দেগঙ্গা এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী এবং অশোকনগরে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী। আর যদি হাবড়ার দিকে খবর রাখা যায়, তাহলে হাবড়ার খবরে বোঝা যাচ্ছে এগিয়ে রয়েছে তৃণমূল। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ভাঙড় থেকে যে খবর উঠে আসছে, ভাঙড়ে এগিয়ে রয়েছে শওকত মোল্লা, পিছিয়ে দিয়েছেন নওশাদ সিদ্দিকীকে। বেহালা পূর্ব পশ্চিমে রয়েছে তৃণমূল এগিয়ে। যদি বলা যায় দিলীপ ঘোষ, তাহলে দিলীপ ঘোষ রয়েছেন এগিয়ে। উদয়ন গুহ রয়েছেন এগিয়ে। তুফানগঞ্জে বিজেপি রয়েছে এগিয়ে। সুজাপুরে আবার তৃণমূল এগিয়ে রয়েছে। নন্দীগ্রামে পিছিয়ে রয়েছে তৃণমূল, এগিয়ে রয়েছে শুভেন্দু। আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পল এগিয়ে রয়েছেন। রাজ চক্রবর্তী, এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা আসছে, রাজ চক্রবর্তী তিনি 189 ভোটে রয়েছেন এগিয়ে। বিধানসভা নির্বাচন কোনো দলই কোনো দলকে ছেড়ে কথা বলছে না। যেমনটা বোঝা যাচ্ছিল যে কোন দল এগিয়ে থাকবে, কোন দলকে নিচে চাপা দিয়ে কোন দল গদিতে বসবে, সেইটা যেমন বোঝা যাচ্ছিল না। এখনো পর্যন্ত যে আপডেট দেওয়া গেল তাতে করে এখনো পর্যন্ত পরিষ্কার হচ্ছে না যে কোন দল এগিয়ে থাকছে এবং কোন দল শাসনে বসছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।